আচ্ছা পাইছেন 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 ঘোষণা করেছি। এই কারাগারের এই সেবার মাধ্যমে জনসাধারণ কারাগারের অন্তরীণ যে কোনো বন্দী সম্বন্ধে যেসব বিষয় জানতে পারবেন সেগুলি হল বন্দির অবস্থান সম্পর্কিত, বন্দির হাজিরার তারিখ, বন্দির সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য। এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনে সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই 5 অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা করব। তো আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। সেই আসামিদের মধ্যে কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এবং কতজন এখন পর্যন্ত গ্রেফতারের আওতার বাইরে রয়েছে? এখনো বাড়ি নিয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। মানে এখনো 700-র মতো বাইরে, এখনো 700। যারা তদন্ত করছে তাদের তদন্ত যদি কোনো ঘাটতি বা গাফিলতি থাকে সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফিলতি না থাকে এই জন্য সর্বোত্তম ব্যবস্থা নেওয়া হবে। এসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে আবারও কিন্তু সেই কার্যক্রমে জড়িয়ে পড়ছে। তাদের সন্ত্রাসী কার্যক্রম ঢাকা শহরে এখন মানে এক ধরনের ভীতিকর পরিস্থিতি। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। এই ধরা পড়বে তাহলে আইনের আওতায় নিয়ে আনা হবে। মাননীয় উপদেষ্টা, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্রসহ ছিনতাই, চুরি, তারপরে হচ্ছে খুনাখুনিগুলো বেড়ে গেছে। এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলাকে আমরা দেখলাম যে তদন্তভাবে তারা সেইভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সেই বিষয়গুলো আসলে আপনাদের জায়গায় এখন যে যাবে আপনি যেটা বলবেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করবো না। ছিনতাই চালাবাজি হচ্ছে এবং এখন যারা করতেছে যারা ধরাও করতেছে, আবার তারা পাওয়ার পরে আবার তারা আমাদের নিজেরও করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আগে সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। মাননীয় উপদেষ্টা, চেকপোস্টগুলোতে পুলিশ চেকপোস্টগুলিতে আগে যেরকম পুলিশ দেখা যেত বা সেটা স্বল্পতা আছে, সেটা কিভাবে পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই করতে পারে, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি। হবে নাগাদ এটা উদ্যমটা কারাবন্দি ওই দিন এখানে আসা, আমি এখানে তাদের সাথে সাথে আমি কথা বলছি, তাদের কোথায় খাবার ব্যবস্থা আছে ওইগুলো দেখা হচ্ছে, তাদের গোসলের কি ব্যবস্থা দেখা হচ্ছে। এখানে মোটামুটি তারা তাদের যে এন্টাইটেলমেন্ট ওটা পাচ্ছে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এটার কথাটা যদি শেষের তুলনায় বন্দির সংখ্যা বেশি, এই জন্য কিছুটা সমস্যা আমাদের শোনা যায়। আগস্টের আগে এবং পরে আমরা দেখছি রাষ্ট্রপতি সাধারণ সভায় অনেক দাগি আসামি জেল থেকে মুক্তি পেয়েছে। এর সংখ্যা কত এবং 5 আগস্টের পরে এখন পর্যন্ত কি পরিমাণ আসামি রাষ্ট্রপতি সাধারণ সভায় মুক্ত হচ্ছে? সাধারণ সভায় কেউ কি পর্যন্ত বিয়ে হয় না। এই জোসেফ হাদিস আমরা দেখছি না না, এটা সাধারণ সভায় জামিন পেয়েছে। সাধারণ সভায় কেউ করে, সাধারণ সভা কিন্তু কারোর জন্য ঘোষণা করা হয়। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ